হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা 2 টিয়ার মানে ডল বলবো না, ফটো কেক শেয়ার করতে। এটা ছিল টোটাল আমার 3 পাউন্ডের। নিচের বেসটা ছিল 2 পাউন্ডের আর উপরেরটা ছিল 1 পাউন্ডের। আর কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি এটা ফাইনালাইজিং করছি। প্রথমেই ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে ফাইনালাইজিং করলাম। এখানে আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করে নিয়েছি, নিয়ে একটা নজল নিয়েছি যেটা পুরোপুরি রাউন্ড শেপের আর কি। এখানে নজলের প্রয়োজন নেই, শুধু পাইপিং ব্যাগটা একটু কেটে নিলেই চলে। যেহেতু আমি এটা দিয়ে কাজ করব সেই জন্য নজলটা ব্যবহার করছি। এইভাবে প্রথমে একটু ডট ডট দিয়ে নিচ্ছি, নিয়ে একটা চামচ দিয়ে আমি টেনে টেনে উপর দিকে তুলব। ডিজাইনটা বেশ সুন্দর লাগে, এগুলো দেখতে একটু অন্য ধরনের হয়। তবে চেষ্টা করবেন ফাইনালাইজিং করে সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে, নচেত কী হবে, ক্রিমটা যখন সেট হয়ে যাবে তারপরে এই ডিজাইন করতে গেলে যেগুলো সাদা অংশ সেইগুলো যদি চামচ দিয়ে যখন আপনি উপর দিকে তুলছেন সেক্ষেত্রে ক্রিমটা একটু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য ফাইনালাইজিং করেই সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে। এইটা হলো আমার উপরের টিয়ার। এটা একটু অন্য ধরনের, হাফ সাদা থাকবে হাফ লাল থাকবে। আর স্ক্র্যাপারের কর্নারটা দিয়ে আমি একটা ওয়েব ডিজাইন করে নিলাম, উপরটা একটা স্পাইরাল ডিজাইন করে দিলাম। এইবারে দুটো কেক আমি সেট করছি। এটা আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা বাকি কাজটা করছি আর কি। আমি সবসময় 2 টিয়ার 3 টিয়ার কেক হলে আগে থেকে আমি একটু টাইম নিয়ে কেকটা ফ্রিজে রেখে দিই ফাইনালাইজিং করে, যাতে ভালো করে সেট হয়ে যায়। আর তারপরে হয়তো অনেক দূরে যাবে কেকটা, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে করলেই ভালো হয় আর কি। নচেত কেকটা সঙ্গে সঙ্গে বানালাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, নিয়ে যেতে গেলে অসুবিধা হবে। আমি উপরে একটা বর্ডার করে নিচ্ছি। এটা রাউন্ড শেপের নজল একটা, প্রেস করে আস্তে করে সাইডে টেনে দিচ্ছি। ছোট ছোট পার্লের মতো এই ডিজাইনটা হয়। এবারে কয়েকটা গোলাপ বানাচ্ছি। বড় সাইজের রোজ নজল, এইটা আমার নূর 11। বেশি বড় আমি রোজ করছি না, মিডিয়াম একটা সাইজের করছি। কালারটা একটু বেশি মিক্সড করলে রেড কালারটা প্রপার পাওয়া যায়। তবে সমস্যা হচ্ছে এই কালারটা এমনই, একটু বেশি রেড করতে গেলেই হাতে মুখে লেগে যেতে পারে। এটা একটা প্রবলেম হয় যখনই ডিপ কালার আমরা করতে যাই। কি বলবো, যত দামি কোম্পানির কালার হোক না কেন, এই সমস্যাটা হবেই হবে, একটু হাতে লেগে যাবে। তবে এটা খেলে কোনো অসুবিধা হয় না, ক্রিমের টেস্ট ঠিকই থাকে। অতিরিক্ত কালার দিলে সেক্ষেত্রে আবার ক্রিমটা তেতো হয়ে যেতে পারে, সেটাও খেয়াল রাখতে হয়। আর উপরে যে ডিজাইনটা করছি এটা হলো আমি 44 নজল নিয়েছি, নিয়ে আমি চেরি ফুল করলাম কয়েকটা। এখন আবার মনে হলো পরে যে ডাবল পেটাল করলে বেশি দেখতে ভালো লাগবে, তাই করছি। কারণ এটা গার্ডেনের মতো একটা লুক দেওয়ার চেষ্টা করছি। এখানে একটু সমস্যা হয়, টার্ন টেবিলটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করতে হয়। তবে হাতে যদি করে বসাই সেক্ষেত্রে কি হয়, হুইপ ক্রিম দিয়ে করতে গেলে অনেক সময় পাপড়িগুলো 2-1টা হয়তো ঠিকঠাক উঠলো না, বসানোর সময় খারাপ হয়ে গেল বা তোলার সময় খারাপ হয়ে গেল। সেই জন্য ডাইরেক্ট কেকের উপরে করলে ফুলগুলো বেশি দেখতে ভালো লাগে। একটু রেড কালার দিয়ে মাঝখানটা একটু করে রেনু করে দিলাম, হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনে আমি কেকটা রাখতে চেয়েছি। কিন্তু এই যেটা দিলাম এইটাই যা একটু কালার অন্য রকম হয়ে গিয়েছে। একটা ছবি আমি প্রিন্ট করে নিয়েছিলাম, সেটা বসিয়ে দিলাম। নামটা এখানে লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। গানাশটা আমার একটু সফট ছিল, একদম লিকুইডি ফর্মে ছিল। আমি
জাস্ট একটুখানি ফ্রিজে রেখেই বার করে নিয়েছি, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। ক্রিম দিয়ে লিখলেও ভালো হতো, কিন্তু হোয়াইটের উপরে চকলেট গানাশ দিয়ে লিখতেই বেশি ফুটছে আরছি। এখানে আমি কী বলবো, পাইপিং ব্যাগটা সরু করে কেটে নিয়েছি, নিয়ে একটু টানা টানা দিয়ে দিচ্ছি, ডালপালার মতো আর কি। একটু কাঁপিয়ে কাঁপিয়ে উপর দিকে তুলে দিচ্ছি, নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এগুলো দেখতে বেশ ভালোই লাগে। আর উপরে যে চেরি ফুলগুলো করেছিলাম তার পাশে ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি পাতার মতো করে। টেনে মাথার দিকটা সরু করে দিচ্ছি। আর কয়েকটা পাতা করে দিচ্ছি ছোট্ট ছোট্ট, একদম খুব বড় না, যেহেতু আমি লম্বা লম্বা করে সব ডালপালা টেনে দিয়েছি। ডালপালা নয়, এটা এক ধরনের সেই যে কোঁকড়ানো পাতাগুলো থাকে সেইগুলো আর কি। যাই হোক, কেকের মধ্যে আমরা একটু মনে করি ভালো লাগবে যেটা, সেইটা করার চেষ্টা করি। এটা নিয়ে কেউ প্লিজ কোনো মন্তব্য করবেন না। আমি কয়েকটা বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি। এগুলো সবই প্রিন্ট আউট করে আমি বার করেছি আর কি। ব্যাস এই হলো কেকটার ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে 2 টিয়ার 3 টিয়ার কেক অনেকগুলো আমি শেয়ার করে রেখেছি, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।